আপনি 500 টাকা মাসে জমিয়ে হয়ে যেতে পারেন কোটিপতি। একদম সত্যি কথা, এবং আমি আপনাদেরকে ঠিক হিসাব দিয়ে সব কিছু বলে বোঝাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ। শুধু হিসাব দিয়ে ছেড়ে দেবো না, অনেক কিছু কথা বলবো যেটা আমরা আমাদের এত বছর বয়স হয়ে গেল তবুও আমরা কিন্তু এতদিন পর সেই জ্ঞানটা আমরা অর্জন করেছি। আমি চাইবো ছোটোবেলা থেকে যদি এই জ্ঞানটা সবাইকার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, প্রত্যেকেই এই সুবিধা পেতে পারে। তো পুরো ভিডিওটা দেখুন। ভিডিওর কোনো জায়গাটাকে স্কিপ করবেন না, কারণ প্রতিটা জায়গাতেই রয়েছে প্রচুর ইনফরমেটিভ জিনিস, যেগুলো আপনারা আপনাদের মতো করে সাজাতে পারবেন। আমি শুভ, গো অ্যাহেড বাংলার নতুন একটি এপিসোডে আপনাদেরকে অনেক স্বাগত। মাসে মাত্র 500 টাকা। কি হয় 500 টাকায়? একবার বাজারে গেলে 500 টাকায় কিছু হয় না। ওই 500 টাকা মাসে জমিয়েই আপনি কোটিপতি হতে পারেন। আপনি এসআইপি ক্যালকুলেটর লোড করুন, প্লে স্টোর থেকে বা যেখান থেকে এসআইপি ক্যালকুলেটর লোড করুন। এসআইপি ক্যালকুলেটরে দেখবেন আপনি যদি 500 টাকা করে 40 বছর জমান, তাহলে আপনি 1,13,00,000 টাকা পেতে পারেন। 500 টাকা করে 40 বছর। এবার আপনি বলবেন যে 40 বছর, পাগল নাকি? সেই জন্য আপনি আর একটা জিনিস ভাবুন, কোনো ছেলে বা মেয়ে যদি 20 বছর বয়সেই 500 টাকা এখনকার দিনে সব বাইকার হাত খরচ থাকে, 500 টাকা বাঁচাতে পারবে প্রত্যেকেই, এটুকু আমি শিওর। 500 টাকা যদি হাত খরচ বাঁচাতে পারে, তাহলে সে যখন রিটায়ার হবে, মানে 60 বছর বয়সে, সেই টাকাটা কিন্তু তখন সে কোটিপতি হবেই, একদম গ্যারেন্টেড। যদি 14% ইন্টারেস্টে ধরা হয়, তাহলে তো কোটিপতি। আর যদি বাই চান্স সেই ইন্টারেস্টটা 19% হয়ে যায়, তাহলে তো 6 কোটির উপর। তো আপনারা ভাবছেন যে কোথাকার ইনভেস্টমেন্ট? কেউ ঠিকই ভেবেছেন। আমি মিউচুয়াল ফান্ডে এসআইপি করার কথা বলছি। সঠিক সময়ে সঠিক জ্ঞান, এটার খুব প্রয়োজন। আজকে আমাদের সেই সময়টা পেরিয়ে চলে এসেছি আমরা। আমাদেরকে তখন এই জ্ঞানটা বোঝানোর মতো কেউ ছিল না। বাবা মাদের দোষ দেবো না, কারণ বাবা মারাও সঠিকভাবে এই ব্যাপারগুলো জানতো না। কিন্তু আপনারা তো জানতেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদের শেখান, বোঝান যে মাত্র 500 টাকা করেই সে হয়ে যেতে পারে কোটিপতি। আর এই 500 টাকা জমানোটা কারুর কাছে কোনো সমস্যার ব্যাপার নয়। কেউ মনেই করবে না যে আমি টাকা জমাচ্ছি। আপনারা এসআইপি ক্যালকুলেটর খুললেই বুঝতে পারবেন যে সেখানে আপনি বিভিন্ন অ্যামাউন্ট দিয়ে নিজের মতো করে নিজেরা সাজান, যে আমাকে এত বছরের জন্য এই লাগবে, আমার ওই বছরে আমার এই লাগবে। যেমন ধরুন, আমি কথা বলছি, একটা 20 বছরের ছেলে বা মেয়ে, সে দেখছে যে আমি গাড়ি কিনবো, মানে 4 চাকা গাড়ি 10 বছর পর। তো 4 চাকা গাড়ির দাম হচ্ছে ধরুন 7 লাখ টাকা, 8 লাখ টাকা, 5 লাখ টাকা, যা হোক। তো সেই গাড়িটা টার্গেট করে এখন থেকে একটু করে পয়সা জমানো শুরু করুক। যদি মনে করা হয় যে 20 বছর পর আমি একটা বাড়ি কিনবো, বা যা হোক কিছু একটা, প্রত্যেকের নিজের গোল আছে। কি বিদেশ ঘুরতে যাব, বিভিন্ন জনের বিভিন্ন রকম ইচ্ছা আছে। তো সেইভাবে সে টাকা জমাক। কি আমি আমার ছেলে মেয়ের পড়াশোনার জন্য, ভালো জায়গায় ভর্তি করার জন্য, বা ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য, কি নিজের ভবিষ্যতের জন্য, প্রত্যেক জায়গায় একটু করে সেই হিসাব মতো করে আলাদা টার্গেটে টাকা জমান। এই টাকাটা হচ্ছে বিয়ের জন্য, এই টাকাটা গাড়ি কেনার জন্য, এই টাকাটা ছেলে মেয়ের মানে খরচের জন্য। এই রকম করে প্রত্যেকটার হিসাবে আলাদা করে টাকা জমানো উচিত। এবার যারা ছোট, এখনও চাকরি বাকরি পায়নি, 20 বছর বয়স, 18 বছরের পর একটা প্যান কার্ড তৈরি করে নিয়ে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে এসআইপিটা চালু করে দিতে হবে তাড়াতাড়ি। আর তারা মাত্র 500 টাকা করে জমাক না,
যদি কেউ আরও এফোর্ড করতে পারে তো খুব ভালো, যত জমাতে পারবে সে ততই পাবে। সবই তো নিজেরই টাকা, কেউ তো নিয়ে নিচ্ছে না বা কাউকে দেওয়াই হচ্ছে না। তো 500 টাকা করে জমানো হোক। যখন ছেলে মেয়েরা বা তোমরা চাকরি বাকরি পাবে তখন তোমরা নিজেদের মতো করে গোল সেট করো, যে আমার আজকে এই গোল, আজকে এইটা করতে হবে, এত বছর পর এইটা করতে হবে, যেটা আমি একটু আগে বললাম। সেই গোল ওয়াইজ পয়সা সরিয়ে রেখে সমস্ত কাজ করতে হবে। 500 টাকা জমানোর জন্য 20 বছর থেকে স্টার্ট, কিন্তু রিটায়ার সময় সে কোটিপতি হয়ে যাবে একদম শিওর। এবার চাকরি পাওয়ার পর সে তার গোল ওয়াইজ কাজ করে যাক, লাইফ সেটেল সুন্দর। এবার বলবে যে আজ থেকে 40 বছর পর 1 কোটি টাকার কী দাম থাকবে। 500 টাকা করে জমানোর অভ্যাসটাই করো না, 500 টাকা করে জমানোর অভ্যাসটাই এখন থেকে করো না। যেদিন জমানোর অভ্যাস হয়ে যাবে না, 2-4 বছর পর যখন টাকার রিটার্নটা বেশি দেখতে পাবে, তখন দেখবে তোমার তখন আর 500 টাকা জমাতে ইচ্ছা করছে না, তখন ওটা 1000 টাকা জমাতে ইচ্ছা করছে, 2000 টাকা জমাতে ইচ্ছা করছে, মানে যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী। তো ওইটা 1 কোটি টাকা থাকবে না, ওটা দেখবে আরও অনেক বেশি টাকা হয়ে যাবে। শুধু অভ্যাসটা তৈরি করো এখন থেকে। তাই জন্য আমি বলবো যে মাত্র 500 টাকা দিয়েই সে কোটিপতি হতে পারে, শুধু একটু সঠিক সময়ের সঠিক বুদ্ধির দরকার। আর প্রত্যেকে একটা জিনিস খেয়াল রাখবে, অযথা কিন্তু লোন একদম নেবে না। চারদিকে লোনের ছড়াছড়ি, একদম ফ্রিতে দিয়ে দিচ্ছে, 0 ডাউন পেমেন্টে মাল দিয়ে দিচ্ছে। কোনো লোনের চক্করে একদম নয়। যদি টিভি কিনতে ইচ্ছা করে, ধরে নেবে যে আমি 4 মাস পর কি 5 মাস পর টিভি কিনবো, তো 4 মাস ধরে টাকা জমাও, 4 মাস পরে দেখবে তোমার টাকা জমে গেছে। গাড়ি কিনবে, এক্ষুনি কিনে কালকেই চাই, এই অভ্যাস ভালো না, একদম ভালো না। 1 বছর পর গাড়ি কিনবো, নিজেকেও সংযত হতে হবে, নিজের ভবিষ্যৎ ভালোর জন্য নিজেকেও সংযত হতে হবে। 1 বছর পর গাড়ি কিনলে প্রতি মাসে এখন থেকে জমাও, 1 বছর পর দেখবে অনেক টাকা জমে যাবে, সেই টাকাটা তুমি গাড়ি কিনে দিও। কেউ ধরো কোনো রকম পলিসি করেছো, পলিসির প্রিমিয়াম আছে, প্রতি মাসে ওই টাকাটা আরডি করে যাও, বছরের শেষে ওই টাকাটা তুলে নিয়ে দিয়ে দেবে, গায়েও লাগবে না। তো আমি এটাই বলছি যে প্রত্যেকের যে অ্যাক্টিভ ইনকাম, সেখান থেকে খরচ যাতে কম করা হয়। অ্যাক্টিভ ইনকাম মানে কি, মানে তোমরা বা আপনারা যে কাজ করছেন, চাকরি করছেন, সেখান থেকে তো একটা মাইনে পান, তো সেইখান থেকে টাকাটাকে খরচা করে দিচ্ছেন, সেটাকেই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম বলে। এবার বলবো যে প্যাসিভ ইনকাম থেকে খরচা করুন। প্যাসিভ ইনকাম কি? অ্যাক্টিভ ইনকামের ধরুন কথা বলছি, কেউ 1 কোটি টাকা ব্যাংকে রেখে দিয়েছে বা এসআইপিতে রেখে দেওয়া হয়েছে, সে তো একটা মাস গেলে বছর গেলে ইন্টারেস্ট পাবে। তো সেই ইন্টারেস্টের টাকায় যা খুশি খরচা করো, ওটাকে বলা হয় প্যাসিভ খরচ বা প্যাসিভ ইনকাম, যা বলো। তো ওইখান থেকে খরচ করার জন্য প্রথমে একটু নিজেকে স্যাক্রিফাইস করে অনেকটা টাকা নিজেকে জমিয়ে নিতে হবে। তো আজকে কিছু বলার চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম। প্রত্যেকে নিজেদের মতো করে এই ব্যাপারগুলোকে বুঝে নিয়ে নিজেদের মতো করে প্ল্যান সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নিয়ে নিজের জীবনকে গড়ে তুলতে হবে, পরে যেন একটু টাকার জন্য ওর কাছে হাত পাততে না হয়। তো আজ ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।